হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। আমি আজকে 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তো আমরা একটা সূত্র জানি, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ওই সূত্রটা দ্বারাই আমরা অঙ্কটা করব। দেখো এবার দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল মানে কি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা যদি আমার 56 হয়, আমাকে অপর সংখ্যাটা বের করতে হবে। অপর সংখ্যা ইকুয়াল টু সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে 280, গসাগু হচ্ছে 8। তাহলে এবার দেখো অপর সংখ্যাটা কত হবে। অপর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 280 গুণ 8। এটার দিকে আসলে ভাগ হয়ে যাবে 56। 8 দিয়ে 56 কাটলে হচ্ছে 7। 7 দিয়ে এটাই কাটলে হবে 40। তাহলে অপর সংখ্যাটা হয়ে গেল আমাদের 40। 16 নম্বর কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। দেখো এখানে আমরা অনেক সংখ্যা পাবো, এরকম সংখ্যা জোড়া পাবো যাদের গসাগুটা হচ্ছে 1। ঠিক আছে, এরকম আমরা যে কোনো সংখ্যা লিখে দিতে পারি। যেমন ধরে নাও এখানে 5, 7, আমি দুটো সংখ্যা নিচ্ছি এখানে 5, 7। দেখো এদের গসাগুটা কিন্তু 1 হবে। এরকম তোমরা নিতে পারো 11, 13, এদেরও গসাগু কিন্তু 1 হবে। তারপরে তুমি নিতে পারো 12, 17, এদেরও গসাগু কিন্তু 1 হবে। এরকম তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। ঠিক আছে, 17 নম্বর দেখো কি বলেছে এখানে, 18টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি। যখন এরকম তোমাদের কোনো কিছু দেওয়া থাকবে, এবার যদি বলে সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে, তখন সেটা আমাদের কি করতে হয়, গসাগু করতে হয়। তাহলে এখানে আমি গসাগু করে নেব, 48 আর 64 গসাগু করে নেব। দেখো এটা 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 24, আর এটা হবে 32। আবার 2 দিয়ে দিব 12, 16। আবার 2 দিয়ে 2 3 6, 2 4 8। তাহলে গসাগুটা কত হচ্ছে, গসাগু হবে আমাদের 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 দিয়ে 4, 4 2 8, 8 2 16। 16 হচ্ছে গসাগু। তাহলে সব থেকে বেশি সংখ্যক আমি 16 জনের মধ্যে ভাগ করতে পারবো। তাহলে অতএব 16 জনের মধ্যে সমান ভাগে দেওয়া যাবে। হয়ে গেল। 18 নম্বর দেখো, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। দেখো এখানে 8 জন আর 10 জনের সদস্য নিয়ে দল তৈরি করতে চাইবে। এবার দেখো কমপক্ষে কতজন থাকলে, যখনই এরকম কিছু বলে দেবে, কমপক্ষে যখন বের করতে বলবে, তখন সেটা আমাদেরকে লসাগু করতে হবে। ঠিক আছে, এবার আমরা এটা লসাগু করে নেব। 8 আর 10-এর লসাগু করে নেব। দুই 4 8, 2 5 10। তার লসাগুটা কত হচ্ছে, 2 গুণ 4 গুণ 5। তাহলে 4 2 8, 8 5 40। তাহলে দেখো এখানে কমপক্ষে 40 জন হতে হবে, তাহলেই কিন্তু আমরা 8 জন বা 10 জন দিয়ে দল তৈরি করতে পারি। তাহলে অতএব
কমপক্ষে 40 জন থাকতে হবে। হয়ে গেল। 19 নম্বর দেখো, যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। দেখো এখানে 20টি সারিতে লাগাতে হবে, 24টি বা 30টি সারিতে আমাদেরকে লাগাতে হবে, তাহলে কিন্তু সমানভাবে আমরা লাগাতে পারবো চারা। এবার তাহলে আমাদের কি করতে হবে, কমপক্ষে যখনই কথাটা ইউজ করবে তখনই আমাদেরকে লসাগু করতে হবে। তো এখানে আমি লসাগু করে নেব। দুই দিয়ে দেবো, 2 10 20, 2 12 24, 2 15 30, 3 দিয়ে দিব, এটা যাবে না, 3 4 12, 3 5 15, 5 দিয়ে দিব, 5 2 10, 4 5 5, আবার এটাকে 2 দিয়ে দিব, 2 1 2, 2 2 4। তাহলে লসাগুটা কত হচ্ছে, 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 2, 3 2 6, 6 5 30, 30 2 60, 60 2 120। দেখো তাহলে 120টি চারা পাঠিয়েছিল, তাহলে কিন্তু আমরা 20টা, 24টা আর 30টা সারিতে যদি লাগাই তাহলে সমান সংখ্যক লাগাতে পারবো, চারা লাগাতে পারবো। তাহলে এখানে তাহলে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। হয়ে গেল। এবার 20 নম্বর দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার ও পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তো এটাও আমাদেরকে কিন্তু লসাগুই করতে হবে, ঠিক আছে। লসাগুটা কত হচ্ছে, 7 গুণ 2 গুণ 5 70। তাহলে আমি অ্যান্সারটা লিখে দেবো। তো কমপক্ষে 70 ডেসিমি গেলে চাকা দুটি একই সঙ্গে ঘোরা সম্পূর্ণ করবে। দেখো 21 নম্বরটা কি বলেছে, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গোসাগু 7। এমন দুটো সংখ্যা নিতে হবে আমাদেরকে যাদের গোসাগুটা 7 হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি দুটো সংখ্যা নিয়ে নিয়েছি, 28 আর 35, ঠিক আছে। এই 28 আর 35-এর গোসাগু করলে কিন্তু গোসাগুটা 7 হবে। তাহলে এদের গোসাগু হচ্ছে 7। 2 নম্বর কি বলেছে দেখো, এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের লসাগু হচ্ছে 12, ঠিক আছে। তো দেখো এখানে আমি অনেকগুলো সংখ্যা জোড়া পাবো যাদের লসাগু 12 হবে। যেমন হচ্ছে তোমার 6 2, দেখো এদের লসাগু কত হবে, 2 3 6, 2 2 4, লসাগুটা কত হচ্ছে দেখো, 2 3 6, 6 2 12, এদের লসাগু 12 হচ্ছে। যদি আমি 4 12 নিই তাহলে দেখো 4 1 4, 4 3 12, এদের লসাগু হচ্ছে 12, ঠিক আছে। যদি আমি 3 4 নিই, 3 4-এর লসাগু কিন্তু 12ই হয়। তো এগুলো তোমার যে কোনো তুমি একটা অ্যান্সার দিতে পারো। এবার সি এর কি বলেছে, গসাগু তুমি এখানে বক্স দেওয়া আছে, তুমি এখানে যে কোনো সংখ্যা বসাতে পারো, কিন্তু সেটা অবশ্যই এক অঙ্কের সংখ্যা হতে হবে। যেমন তুমি 2 বসাতে পারো, এমন কোনো সংখ্যা নিলে গসাগু যাদের গসাগু 2 হবে তুমি এখানে 2 দিয়ে দিতে পারো। বা এবার বলেছে লসাগু, লসাগুর বক্স ফাঁকা আছে, তুমি এখানে নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসাতে পারো। এটাও কিন্তু এক অঙ্কের সংখ্যা বসাতে হবে, তোমরা নিজের ইচ্ছা মতো করে নেবে, ঠিক আছে। আজকে এত পর্যন্তই থাকলো।
কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।